আমার প্রিয় দর্শক বন্ধু, আমি রুমা আর আমি চলে এসেছি আমার চ্যানেল জীবনের আলোতে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। মহাবিশ্বের কৃপা সর্বদা আপনাদের উপরে বর্ষিত হোক। আমার থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা তো বুঝেই গেছেন যে আজকের কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকের জোড়া প্রজাপতি নিয়ে কথা বলবো। আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে জোড়া প্রজাপতি দেখলে কি হয়, তাই আজকের সেই বিষয় নিয়ে কথা বলবো। যে মহাবিশ্ব আমাদের জোড়া প্রজাপতি দেখানোর মাধ্যমে কি সংকেত প্রেরণ করে থাকেন তা জানবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, যে কোনো রঙের প্রজাপতি, সেটা হতে পারে সাদা, বাদামি, কমলা, নীল, যে কোনো রঙের প্রজাপতি যদি দুটো আপনার সামনে আপনি উঠতে দেখছেন, মানে জোড়া প্রজাপতি আপনার সামনে আপনি উঠতে দেখছেন, বা তারা খেলা করছে, বা আপনার মাথার কাছে ঘুরছে, বা আপনার সামনে ঘুরছে, এরকম দেখছেন, তাহলে এটি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা সংকেত দিতে চাইছে। বন্ধুরা, আমরা জানি যে প্রজাপতি হচ্ছে একটা পবিত্র আত্মা, পিওর সোল। সে শুধু শান্তির বার্তাই বহন করে। প্রজাপতি স্বয়ং ঈশ্বরের দূত হিসেবে কাজ করে থাকে। বন্ধুরা, আমরা অনেকেই, সম্ভবত কেউই ঈশ্বরকে দেখিনি, তাই বলে কি আমরা তাকে অবিশ্বাস করব? নাকি তার বিভিন্ন জিনিসের মধ্য দিয়ে মহাবিশ্ব আমাদের যে সংকেত, মেসেজ বা বার্তা প্রেরণ করছেন তা বোঝবার চেষ্টা করব এবং তার উপরে সম্পূর্ণ আস্থা রাখব। বন্ধুরা, জোড়া প্রজাপতি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার প্রতীক হিসেবেই বার্তা বহন করে, মানে সত্যিকারের ভালোবাসা এবার আপনার জীবনে আপনি পাবেন, এটা তারই সংকেত আপনাকে দিয়ে থাকে। বন্ধুরা, এখানে কয়েকটা পরিস্থিতির কথা আমি আপনাদের বলবো। এইরকম কিছু মানুষ যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন, তাদের কাছে বিয়ের প্রস্তাব আসতে পারে এবং সেই জীবনসঙ্গী, সে ছেলে বা মেয়ে যে জীবনসঙ্গী হবে তাদের প্রতি খুব লয়াল, মানে খুব সৎ হবে। মানে এই যে জোড়া প্রজাপতি যেরকম সুখী একটা পবিত্র আত্মা, ঠিক সেই রকম সেই কাপল, মানে ব্যক্তিদের যে জীবনসঙ্গী হবে, একে অপরের সাথে থাকা, আপনাদের সেই সম্পর্ক হবে, সেই দাম্পত্য সম্পর্ক হবে সুখী এবং পবিত্র। তাহলে মহাবিশ্বের তরফ থেকে আপনাদের যারা বিয়ের যোগ্য তাদের জন্য এটা খুবই ভালো একটি সংকেত, শুভ সংকেত। বন্ধুরা, যখন কোনো মানুষ নতুন কোনো সম্পর্ক তৈরি করছে বা স্থাপন করতে যাচ্ছে, মানে সেটা হতে পারে প্রপোজ করছে, মানে প্রেমিক প্রেমিকা হতে পারে, বা বন্ধু বান্ধবী হতে পারে, বা পাতানো ভাই বোন, পাতানো তো অনেক রকম সম্পর্ক হয়। যে কোনো সম্পর্কে সে নতুনভাবে যুক্ত হতে যাচ্ছে, সেই মুহূর্তে, সেই সময়, সেই সম্পর্ক করার আগে, সেই সময় যদি সেই ব্যক্তি জোড়া প্রজাপতি দেখতে পান, তাহলে সেই যে নতুন যে সম্পর্ক হতে যাচ্ছে, সেই নতুন সম্পর্কে যে নতুন ব্যক্তি তার জীবনে আসছে, সে খুবই ভালো মনের মানুষ হবে এবং তার সাথে এই যে সুন্দর সম্পর্ক আপনারা তৈরি করছেন, সেই সম্পর্কটা সুসম্পর্ক গড়ে উঠবে। বন্ধুরা, অন্য আরেকটি ক্ষেত্রে ধরুন আপনি কোনো একটা সম্পর্কে, মানে সেটা হতে পারে ভাই বোন, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, যে কোনো একটা সম্পর্কে হয়তো আপনি জোর করে সেই সম্পর্কটা রেখেছেন, মানে আপনার সেটাতে থাকতে ইচ্ছা করছে না, বা আপনাদের মধ্যে সেই সম্পর্ক নিয়ে কোনো টান অনুভব করছেন না, আপনাদের একে অপরের প্রতি সেরকম কোনো ভালোবাসা নেই, থাকতে হয় তাই থাকছেন। সেই রকম আপনাদের মধ্যে যদি এরকম কোনো সম্পর্ক থাকে, তাহলে বুঝবেন যে এই সম্পর্ক থেকে আপনি এখন বেরিয়ে আসতে পারবেন। যখন জোড়া প্রজাপতি দেখবেন এই রকম একটা সম্পর্কে আপনি আছেন আর আপনি জোড়া প্রজাপতি দেখছেন, তাহলে বুঝবেন যে এই খারাপ সম্পর্ক, মানে এই যে জোর করে থাকা সম্পর্ক থেকে আপনি এখন বেরিয়ে আসতে পারবেন এবং একজন প্রকৃত ভালোবাসার মানুষকে পেতে পারবেন। বন্ধুরা, এই জোড়া প্রজাপতি সব দিক দিয়েই আপনার জীবনে সত্যিকারের ভালোবাসার সংকেত দেয়, মানে পিওর ভালোবাসা, পবিত্র ভালোবাসার সংকেত দেয়। বন্ধুরা, আপনারা সব সময় ভালো ভালো কাজ করে যান। জোড়া প্রজাপতি দেখলে
আর ভাবলেন যে আপনার তো কাজ হয়ে গেছে আর কোনো ব্যাপার না, কিন্তু বন্ধুরা এই রকম ভাবলে কিন্তু হবে না। আপনাদের কাজ কিন্তু করে যেতেই হবে, কারণ মহাবিশ্ব আপনাকে এই বার্তা প্রেরণ করেছেন, আর এখন তিনি সর্বসময় আপনার কাজের উপরে দৃষ্টি রাখবেন। তাই বন্ধুরা নিজেকে সবসময় পজিটিভ রেখে, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে সৎ কাজ করে যান। বন্ধুরা ধরুন আপনি কোনো ব্যবসা করছেন বা কোনো কাজ করছেন, যদি আপনি কোনো একটা ব্যবসার জন্য কোনো একটা ভালো প্রপোজাল নিচ্ছেন বা কাজে আপনার হয়তো আজকের কোনো একটা প্রমোশনের ব্যাপার আছে, এরকম সময় যদি আপনি জোড়া প্রজাপতি দেখতে পান, তবে মনে মনে আপনার ইচ্ছেটা আপনি কিন্তু অবশ্যই বলবেন পজিটিভিটির সাথে, ঈশ্বরের উপর বিশ্বাস রেখে। দেখবেন আপনার সেই ইচ্ছাও পূর্ণ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর মহাবিশ্বের আশীর্বাদ সবসময় আপনাদের উপরে বর্ষিত হোক। বন্ধুরা আমার সাথে বলুন, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব।